সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভেতরে এমন একটা দল অবশ্যই থাকতে হবে যারা কি করবে, ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাকবে। আর কি করবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, তোমাদেরকে বের করাই হয়েছে এই জন্য যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এবার আসেন আপনাদেরকে একটা উদাহরণ দেই। আপনি একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাবলিগে দৌড়াদৌড়ি করেন, কোরআন হাদিস পড়েন, ওয়াজ মাহফিলে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সব ঠিক আছে। এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানুষ আপনি, আপনার কোনো শত্রু নাই, ধরে নেন। আপনি একদিন কি করলেন, চিন্তা করলেন যে আমি একা একা জান্নাতে যাব কেন, সবার তো জান্নাতে যাওয়ার হক আছে, সুতরাং আমি কি করব, মানুষকেও দিনের পথে দাওয়াত দেব। এই চিন্তা করে এই মান্দারকান্দি বাজারের মধ্যে একটা মাইক লাগালেন, চেয়ারের মধ্যে বৈশা সারাদিন বলতে থাকলেন, ভাইরা আমার, এই দুনিয়া নয়, এই দুনিয়ার পরে আরেক জীবন আছে, ওইখানে গিয়ে তোমাদেরকে কৃতকর্মের ফলাফল আল্লাহর কাছে দেখাতে হবে। ওইখানে যদি তোমরা সওয়াব নিয়ে আর যাইতে না পারো, জাহান্নামে চলে যাবে। সুতরাং ভাইয়েরা আসো আমরা নামাজ পড়ি, ভাইয়েরা আসো আমরা রোজা রাখি, আসো কোরআন তিলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল করি, ভালো কাজ করি, ইত্যাদি 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 সারাদিন বলবেন। বলেন তো, আপনার বিরুদ্ধে কথা বলবে এইরকম খারাপ মানুষ এই সমাজে কি পাওয়া যাবে খুঁজে? কারণ আপনি তো সারাক্ষণ ভালো কথা বলতেছেন, আপনার বিরুদ্ধে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে। এবার একজন হুজুর বলল, ভাই আপনি তো ইসলামের অর্ধেকটা পালন করতেছেন। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, আবার অসৎ কাজের বিরোধিতাও করতে হবে। আপনি তো শুধুমাত্র মাইক দিয়া মানুষকে ভালো কাজের আহ্বান করতেছেন, আপনি তো দ্বিতীয় অংশ পালন করতেছেন না। অথচ ইসলামের বিধান হলো অর্ধেক ইসলাম পালন করে জান্নাতে যাওয়া যাবে না, পুরোপুরি ইসলাম পালন করেই জান্নাতে যেতে হবে। এখন আপনার বাকি অংশকে পালন করবে। আপনাকে যখন হুজুর এটা বললেন, তখন আপনি ভাববেন ঠিকই তো, আমাকে তো দ্বিতীয় অংশও কথা বলতে হবে। এবার আপনি মাইকের মধ্যে পরদিন থেকে শুরু করে দিলেন, এই সমাজের মধ্যে কোনো অশ্লীলতা চলবে না, এই সমাজের মধ্যে কোনো বেহায়াপনা চলবে না, এই সমাজে সুদ, ঘুষ, জুয়া, রাহাজানি ইত্যাদি ইত্যাদি চলবে না। আল্লাহর জমিন আল্লাহর হুকুম দিয়া চালাতে হবে, দুনিয়ার মানুষের তৈরি হুকুম দিয়া চালানো যাবে না। আপনি যখন বলা শুরু করে দিবেন, বলেন তো আপনার বিরোধিতা করার জন্য 2-1 আসতে পারে না? আপনি যখনই এই কথা বলা শুরু করে দিবেন, তখনই দেখবেন যেই মানুষগুলো আপনার পক্ষে এতদিন কথা বলেছে, এই মানুষগুলো আপনার বিরোধিতা শুরু করে দিয়েছে। তখনই দেখবেন ওই যে আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব, দেখবেন পরীক্ষা আপনার সামনে এসে হাজির হয়ে গেছে। আপনি বুঝতেই পারবেন না যে এই মানুষগুলো এতদিন আপনার প্রিয় ছিল, এই মানুষগুলো আপনার একে একে দেখবেন শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে। কারণ মানুষ আপনার শত্রু তখনই হবে যখন তার স্বার্থে আপনি আঘাত করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আরেকটা হাদিস বলে শেষ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের সমাজের মধ্যে তোমরা যদি কেউ অন্যায় কাজ হতে দেখো, তখন তোমাদের দায়িত্ব কি? ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের দায়িত্ব হচ্ছে এটাকে হাত দিয়া প্রতিহত করা। কি করা? তোমার কথা কয় না? অন্যায়মূলক কাজ যখন দেখবে, তখন তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এটাকে হাত দিয়া প্রতিহত করা, তার মানে শক্তি দিয়ে এটাকে প্রতিহত করা। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তুমি শক্তি দিয়ে প্রতিহত করতে না পারো, এরকম ক্ষমতা তোমার নাই, তখন কি করবে? ফাবি লিসানি, তখন তোমার দায়িত্ব হচ্ছে তোমার মুখ দিয়া, কথার দ্বারা এটাকে প্রতিহত করার ব্যবস্থা করা। এখন তোমার যেহেতু শক্তি নাই, শক্তি দিয়া যেহেতু তুমি এটাকে ট্রাকেল দিতে পারলে না, তুমি যদি মুখ দিয়া সারাদিন ওইখানে গিয়ে এটা ওয়াজ করো, তাহলে কি তারা এটা বাধা মানবে না? এবার রাসূল বলেন, ফাইন লাম ইয়াস্তাতি, আর যদি তুমি সেটা না পারো, ফাবি কলবি, তাহলে তোমার অন্তর দিয়ে এটাকে প্রতিহত করার জন্য প্রচেষ্টা চালানোর পরিকল্পনা তোমার ভেতরে আনতে হবে। আমাদের দেশে অনেক আলেম আছে, এই হাদিসের ভুল ব্যাখ্যা করে মানুষের সামনে,
ফাবি কালবিহি বলতে তারা বোঝায় যে অন্তর দ্বারা ঘৃণা করো। এটা মূলত সঠিক ব্যাখ্যা নয়। কেননা ধরেন আপনার এই বাজারের মধ্যে প্রতি বছর একটা করে কনসার্ট হয়, অথবা বাউল গান হয়, অথবা একটা করে নাটক হয়। আপনি শুধু মসজিদে বসে বসে, বাড়িতে বসে বসে ঘৃণা করতে থাকলেন। বলেন তো কত হাজার বছর ঘৃণা করার পরে এই কাজটা বন্ধ হবে? বলেন, কথা বুঝেন নাই? রাসূল তো বলছেন এটাকে প্রতিহত করতে হবে, ফাল ইউগাইয়িরহু, এটাকে উল্টিয়ে দিতে হবে, প্রতিহত করতে হবে। অপশন হলো তিনটা, হাতে করতে হবে, না পারলে মুখে করতে হবে, না পারলে অন্তর দিয়ে করতে হবে। এখন আপনি যে অন্তর দিয়ে ঘৃণা করে বসে রইলেন, ব্যাপারটা মূলত এরকম নয়, বরং অন্তর দিয়ে আপনাকে উপলব্ধি করতে হবে, পরিকল্পনা করতে হবে এই কাজটাকে কেমন করে বন্ধ করা যায়। আপনি যখন পরিকল্পনা করবেন, আপনার পাশের জনকে গিয়ে এটা বলবেন, দেখবেন আপনার এই মতে মতে আরো 2-4 জন পাওয়ার সম্ভাবনা আছে না নাই? যখন আপনারা 2-4 জন একত্রিত হবেন, আপনারা আরো লোকের সাথে যখন পরামর্শ করবেন, দেখবেন এই বছর বন্ধ করতে পারেন নাই, সামনের বছর ঠিকই এমন কিছু মানুষ চলে আসবে যেই মানুষগুলি সংক্ষিপ্ত পরিসরে হলেও তাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা অর্জন করবে। কথা কি বুঝতে পারছেন? সুতরাং আপনি শুধু সমাজের মধ্যে ভালো কাজের কথা বলবেন, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবেন না, এটা মূলত ইসলাম নয়, এটা হচ্ছে আদাদি ইসলাম। এই জন্য পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে আপনাকে দুইটাই করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আপনি ইমানদার, জান্নাতে যেতে চান, এই জন্য আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। এখন পরীক্ষা কি? পরীক্ষা হচ্ছে আপনার উপরে বিভিন্ন সময় বালা মুসিবত, বিপদ আপদ এগুলি আসবে। এগুলি আসলে আপনাকে যেটা করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করতে হবে। আর আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ রয়েছে, আর সে সংবাদটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ। সুবহানাল্লাহ।